দেখুন কতটা ভীষণ সফট হয়েছে কেকটা। নমস্কার বন্ধুরা, মেঘনা কুকিং ফুড চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি ভীষণ সুন্দর একটা রেসিপি এবং খুব টেস্টি রেসিপিটা খেতে হবে। তো দেখো, এই যে কলা নিয়েছি, কলা দিয়ে আজ আমি একটা খুব সুন্দর কেক বানিয়ে দেখাবো তোমার বন্ধুরা। এই কলার কেকটা খেতে ভীষণ সুন্দর, খুব সুস্বাদু এবং টেস্টি হয় খেতে, এতই ভালো যে একবার খেলে আরেকবার খেতে ইচ্ছে করবে। তো দেখো আমি কী কী উপকরণ নিয়েছি কলার কেকটা বানানোর জন্য। ময়দা নিয়েছি, চিনি গুঁড়ো করে নিয়েছি, আর বেকিং পাউডার বেকিং সোডার বদলে আমি ইনো নিয়েছি। সাদা তেল লাগবে, দুধ, আর দেখো গরুর দুধ নিয়েছি। আর এই যে আমি কড়াইতে আমি কেকটা বানাবো, আগে থেকেই বালি দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে গরম করতে দিয়েছি। প্রথমে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে আমি কলাগুলো ছুলে তারপর টুকরো টুকরো করে কেটে নেব। তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে বুঝতে পারবে না আমি কলার কেকটা কেমন করে তৈরি করছি। এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নেব। দেখো বন্ধুরা, এগুলো কিন্তু একদম গাছ পাকা কলা, কাঁঠালি কলা, গাছ পাকা। আমি পুরো 6টা কলাই দিয়ে দেবো। টোকাই নেই দাম। এবার আমি কলাগুলো ভালো করে চটকে নেব। দেখো কলাগুলো আগে ভালো করে চটকে নেব। এই যে এর মধ্যে ছোট ছোট এই যে কয়েকটা দানা হয়েছে, এগুলো ফেলে দেবো আমি। ভালো করে চটকে নিয়েছি, একটু দানা দানা রয়েছে, এইভাবে দানা দানা থাকলে এগুলো খেতে ভালো লাগবে কেকটা। মতো সাদা তেল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো চিনির গুঁড়ো দেবো। আমি এখানে 1 কাপের মতো চিনির গুঁড়ো দিয়েছি। এটা আপনাদের যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন, এটা আপনারা নাও দিতে পারেন, যে মিষ্টি ছাড়া করব সেটাও করতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। এবার ময়দা দিয়ে দেব। দেড় কাপের মতো ময়দা দিয়েছি, এবার চেলে নেব ভালো করে। এবার আমি ব্যাটারটাকে মাখতে থাকবো। আর এই যে গরুর দুধ নিয়েছি জাল দিয়ে, দুধটা দিয়ে মাখতে থাকবো। এই কেকটায় কিন্তু জল ব্যবহার করা যাবে না। আমি একটু লবণ দিয়ে দেবো কলার কেকটায়, লবণ দিলে টেস্টটা খুব ভালো হবে। খুব ভালো করে ব্যাটারটা মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট ব্যাটারটা সেট হয়ে গেছে দেখো। আর এইটার মধ্যে আমি কেকটা তৈরি করব। এই যে কলা পাতা নিয়েছি, কলা পাতাটা নিচে দিয়ে নেব, একটু
সাদা তেল মেখে নেবো এটার গায়ে। তোমরা বাটার পেপার দিয়েও করতে পারো, আমি কলা পাতা দিয়ে করছি। এদিকে দেখো বালিটা গরম হয়ে গেছে, কেকের ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। এবার আমি ইনোটা দিয়ে দেবো লাস্ট। ইনোটা দিয়ে একটু হালকা করে মেখে নেব। এটা দিয়ে কিন্তু বেশি করে মাখানো যাবে না, জোরে জোরে একটু হালকা করে মেখে নেব। এবার আমি ব্যাটারটা এটার মধ্যে ঢেলে দেব। এর মধ্যে একটু সুজিও দিতে পারেন, তাহলে খেতে আরো ভালো লাগবে। এবারে আমি এটাকে একটু এভাবে করে ভালো করে সেট করে নেব। এটা আমি এবার কড়ার মধ্যে বসিয়ে দেবো। আর এর মধ্যে আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। তো ড্রাই ফ্রুটটা কাটা হয়নি, আমি চাপা দিয়ে তারপর ওটা কেটে নিয়ে আসছি। এবার চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের কলার কেকটা তৈরি হয়ে গেছে। একদম বানাতে একটু টাইম লেগেছে আমাদের, তাই প্রায় চারদিকে অন্ধকার হয়ে রাত হয়ে গেছে। দেখুন আমি ঘরে নিয়ে এসেছি কেকটা, এবার বার করে আপনাদের দেখাবো। ছুরি দিয়ে একটু চারদিকটা ছাড়িয়ে নেবো। দেখুন এই যে পাতাটা একটুকু করে নিই, আর এই যে কেকটা আমি উল্টে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি কেটে দেখবো কেকটা কেমন হয়েছে। আমার ছেলে তখন থেকে বিকেল থেকে বসে আছে কেক খাওয়ার জন্য, বেচারা সন্ধ্যা হয়ে গেছে এখনো খেতে পারেনি। এবার আমি কেকটা কাটবো। ভীষণ সফট হয়েছে কেকটা। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। খুব ভালো হয়েছে বন্ধুরা কেকটা খেতে। তোমরা অবশ্যই এইভাবে একবার কলার কেক বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো হয় খেতে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ছোট্ট পরিবারের পাশে থাকবে।